হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। থাম্বনেল দেখে বুঝতে পারছেন যে আমি আজকে কি বলবো আপনাদের। যে সৌদি আরবের মতো দেশে আপনারা আপেল পাচ্ছেন মাত্র 90 টাকা কেজি। এই 90 টাকা কেজিতে এখানে আপেল পাওয়া যায়, অথচ আমাদের বাংলাদেশে এই আপেলটাই আপনি দেখবেন 300 টাকায় নিতে হচ্ছে। কারণ কি? সৌদি আরবে কোনো গাছ নেই, এখানে কোনো ফার্ম নেই আপেলের, বা কোনো নার্সারি নেই, কিন্তু তারপরও সৌদি আরবে মাত্র 90 টাকা করে পাওয়া যাচ্ছে এই আপেলটা, আর বাংলাদেশে 300 টাকা। তো আপনারা বুঝতে পারছেন যে আসলে বাংলাদেশে কিরকম দুর্নীতি হয় সবকিছুর মাধ্যমে। তো আজকে আপনারা হয়তো ভাবতেছেন যে এগুলা আপেল কিনা। তো এই যে দেখতে পাচ্ছেন, এটা মাটির আপেল না। এই যে আপনাদের আমি খেয়ে দেখাই। দেখতে পাচ্ছেন, খুবই সুন্দর, মজা, এবং দেখতেও খুব সুন্দর, অসাধারণ। এত সুন্দর আপেল খেতে, এত সুন্দর আপেল আপনারা ওইখান থেকে 300 টাকা পাবেন কিনা বাংলাদেশে আমি জানি না। তবে এর কারণটা কি একটু আমি আসলে বাংলাদেশে যে ব্যবসায়ী আছে তাদের কাছ থেকে একটু জানতে চাই। আমার এই ভিডিওটা যদি একটু দেখেন, কেউ যদি দেখে ব্যবসায়ীদের মধ্যে, আমার তাদের কাছে প্রশ্ন থাকবে যে কি কারণে বাংলাদেশের মধ্যবিত্ত ফ্যামিলির যারা এই আপেল খাইতে চাইলেও তারা কিনে খেতে পারে না। আপেলটা দেখতে পাচ্ছেন সৌদি আরবে মাত্র 2 টাকা 95 পয়সা, মানে 2 রিয়াল 95 পয়সা সৌদি আরবে, যা কিনা বাংলাদেশে 90 টাকা কেজি পড়ে। তো আপনারা আসলে আমি কি বলবো, বাংলাদেশের গরিব মানুষরা এই আপেল খাবে কিভাবে? গরিব মানুষ তো দূরের কথা, আমি তো আমার মনে হয় আমি বাংলাদেশে থাকতে 300 টাকা কেজি করে আমি আপেল কিনে খেতে পারতাম না। যাই হোক, আপেলের কথা বাদ দিয়ে দিলাম। এখন আসেন পেয়ারা। বাংলাদেশে পেয়ারা, যেই পেয়ারা নাকি বাংলাদেশে উৎপাদন হয়, বাংলাদেশে প্রচুর পরিমাণে নার্সারি আছে, ক্ষেত আছে, পেয়ারা তৈরি হয়, পেয়ারা হয়, ওখানে উৎপাদন হয়। তো সেই পেয়ারা 100 থেকে 120 টাকা কেজি হয়ে যায়। কি কারণে রে ভাই? আসলে পেয়ারা আমাদের দেশে যেহেতু হচ্ছে, তা আপনারা পেয়ারা 40 থেকে 50 টাকা কেজি রাখেন, তাহলে তো মানুষ অন্তত আপেলের জায়গায় পেয়ারাটাকে নিতে পারে। আপনারা কি করেন, পেয়ারাটাও 100, 120, 150 টাকা কোনো কোনো সময় কিনে খেতে হয়। তো আমি বলবো যে আমাদের দেশে আমরা আসলে দেশের বদনাম করে ফেলতেছি। আপনারা মনে হচ্ছে যে আমি আসলে দেশের বদনাম করছি, তা না। আমি দেশের ভালোর জন্যই বোঝাতে চাচ্ছি যে বাহিরের কান্ট্রিতে কিরকম ফল ফ্রুট বা আদার্স অনেক কিছুর দাম কিরকম ডিফারেন্স হয়, আমি আপনাদের এই ভিডিওটার মাধ্যমে সেই তথ্যই দিতে চাচ্ছিলাম। আসলে আমি ভিডিওটা আরো লম্বা করতে চাচ্ছি না, আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। পরবর্তী ভিডিও আবার নিয়ে আসবো অন্য কোনো কিছু নিয়ে। খোদা হাফেজ, ভালো থাকবেন।